বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মতন, আমাদের মতন, আপনাদের মতন সাধারণ মানুষদের কষ্টের, সমস্যার, বিপদের জায়গাগুলো যদি রাষ্ট্র সুরক্ষা দিতে না পারে, তাহলে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু সাধারণ মানুষের জীবনের কোনো পরিবর্তন হবে না। আমরা এমন একটা সমাজে, এমন একটা রাষ্ট্রে, এমন একটা সময়ে বাস করছি, যেই সময়ে বাংলাদেশে নারী, ধর্মীয়ভাবে সংখ্যালঘু, আহমেদিয়া সম্প্রদায়, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমজীবী মানুষ, তাদের প্রত্যেকের নাগরিক অধিকার অত্যন্ত সংকুচিত এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হুমকির মুখে। আপনারা ইতিমধ্যেই জানেন, বম সম্প্রদায়ের কিছু মানুষকে 700 দিনের ওপরে কারাগারে রাখা হয়েছে, কোনো বিচার হয়নি, তাদের জামিন হচ্ছে না এবং আমরা আসলে তাদের ভবিষ্যতের ব্যাপারে জানি না। গত দুদিন আগে আমি গণমাধ্যমে দেখলাম মধুপুরে আদিবাসী সম্প্রদায়কে উচ্ছেদ করবার জন্য তাদের উপর হামলা চালানো হয়েছে। একটা ব্যবসায়িক ব্যাপার আছে, সেখানে জমির ব্যাপার আছে এবং আপনারা সবাই জানেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু দলিলের উপরে থাকে না। ওনাদের জমির অধিকার কিন্তু বংশ পরম্পরায় শত শত বছর ধরে তারা ভূমিপুত্র, তারা ওখানেই জন্মায়, ওখানেই বেড়ে ওঠে, ওখানেই তাদের জীবন পার করে দেয়। তো তাদের কাছে দলিল থাকবার কোনো কারণ নাই। কিন্তু তারপরেও আমরা দেখেছি রাষ্ট্রের নির্মমতা, আমরা দেখেছি নারীদের উপরে সহিংসতা। এটা তো আর বলার অপেক্ষাই রাখে না, তাই না? আমাদের রাজনৈতিক দলগুলো এত নারী বান্ধব যে একটি দল 0% আর আরেকটি দল 3%। চমৎকার নারী বান্ধব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, তো এত চমৎকার পরিবেশে আমরা কাজ করি। আমি একজন শ্রমজীবী মানুষ, আমি একজন নারী এবং নানানভাবেই আমি নিজেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মনে করি। সো বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মতন, আমাদের মতন, আপনাদের মতন সাধারণ মানুষদের কষ্টের, সমস্যার, বিপদের জায়গাগুলো যদি রাষ্ট্র সুরক্ষা দিতে না পারে, তাহলে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু সাধারণ মানুষের জীবনের কোনো পরিবর্তন হবে না।